হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেকদিন বাদে একটা হোটেলের রিভিউ নিয়ে চলে এলাম। এটা ঠিক হোটেল বলতে পারবো না, এটা হোমস্টেই বলা চলে। অ্যাকচুয়ালি আমরা তাবাকশি যখন গিয়েছিলাম তখন আমরা ছিলাম সুনাখারি হোমস্টেতে। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের সুনাখারি হোমস্টেতে থাকার অভিজ্ঞতা। সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিও। আমরা তাবাকশি যাওয়ার সময় বন্দে ভারতে হাওড়া থেকে এনজেপি গিয়েছিলাম। ওখান থেকে আমাদের হোমস্টেতেই গাড়ি বলা ছিল, ওরাই আমাদেরকে এনজেপি স্টেশন থেকে পিক করে নিয়েছিল। অ্যাকচুয়ালি এনজেপি স্টেশন থেকে তাবাকশির ডিস্টেন্স হচ্ছে ওই 55-60 কিলোমিটার্স মতো, আর সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। মাঝখানে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম। এখন চলে এসেছি হোমস্টেতে, আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট। আর আজকে আমরা থাকবো হচ্ছে ট্রি হাউসে, এখানকার যে ট্রি হাউস আছে সেখানে, আর কালকে আমরা থাকবো স্টোন হাউসে। তো দুটোরই আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে রিভিউ দেবো, কীরকম ছিল, খাওয়া দাওয়া কীরকম ছিল, সমস্ত কিছু দেখাবো। সাথে থাকো, পুরো ব্লগটা দেখো। আমার চ্যানেলে তোমরা অনেক রকম হোটেলের রিভিউ পাবে। নর্মাল পুরী, মন্দারমণি, দীঘা, দার্জিলিংয়ের প্রচুর হোটেলের রিভিউ রয়েছে। কেউ যদি দেখতে চাও দেখতে পারো, আর ভিডিওসগুলো ভালো লাগলে একটু লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তোমাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে আমাদের ট্রি হাউসে আমরা চলে এসেছি, তোমাদেরকে ঘুরে দেখাবো ট্রি হাউসটা, আর একটা রুম ট্যুর করিয়ে দেব। আমরা সুনাখারি হোমস্টেতে ফুডিং, লজিং সমস্ত কিছুই নিয়েছি, ওদের পুরো প্যাকেজটা বুক করে নিয়েছি। আমরা এখানে 3 দিন থাকবো, একদিন ট্রি হাউসে আর বাকি 2 দিন হচ্ছে স্টোন হাউসে। তোমাদের যদি প্যাকেজ কস্ট জানার থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিও, আর আমি ফোন নাম্বারে তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা ফোনেও কথা বলে নিতে পারো। কারণ এগুলো সবই ডাইনামিক, সিজন অনুযায়ী বা ফেস্টিভ্যাল অনুযায়ী কিন্তু চেঞ্জেস হয়। ট্রি হাউসে আমি আগে কোনো দিন থাকিনি, ফার্স্ট টাইম আমার ট্রি হাউসের অভিজ্ঞতা, তাই বেশ এক্সাইটেড লাগছে। তাহলে আমরা এখন আছি সুনাখারি হোমস্টেতে, আমরা আজকে আছি ট্রি হাউসে। ট্রি হাউসটা এক্সপিরিয়েন্স করবো বলে ট্রি হাউসে আজকে থাকা। আমাদের অ্যাকচুয়ালি স্টোন হাউস বুক ছিল, তো আমি রিকোয়েস্ট করলাম যে ট্রি হাউসে আমি কোনোদিন থাকিনি, তো থাকবো। তো খালি ছিল বলে দিয়ে দিয়েছে। আমি ট্রি হাউসটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ভালো করে। বেশ সুন্দর, আর ঘরটা একটু অগোছালো হয়ে গেছে যদিও, মানে এসে সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো হয়ে গেছে, প্লাস চেঞ্জ করা হয়ে গেছে। তাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে। এই যে ট্রি হাউস বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, সমু উপরে দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট গেট দিয়ে এরকম বন্ধ থাকে এখন। আর এই যে এখানে একটা বেসিন, আর এখানে মিরর আছে তার সাথে, এখানে বসার জায়গা। সৌমর এই বারান্দাটা ভালো লাগবে আমি জানি, লাইট টাইট দেওয়া আছে। রুমটা ছোট বাট এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটার জন্যই আমি ভিডিওটা দেখেই ভেবেছিলাম, আর পেছনের ভিউটাও কিছুটা তোমাদের দেখাতে পারলাম, আর বাকিটা সকালে দেখাবো। এই যে পাহাড়ের এই ভিউটা ভোরবেলায় উঠে আমি দেখাবো তোমাদেরকে। এরিয়াটাও অনেকখানি বেশ, এখানে বসার জায়গা রয়েছে। দেখো ভেতরে যাচ্ছি, হোমস্টে যেরকম হয় সেরকমই ছোট্ট একটা রুম,
এখানে একটা উইন্ডো রয়েছে, এখানে একটা ছোট মিরর রয়েছে, একটা ডাবল বেড, একটা টাওয়েল দিয়েছে, সোপ দিয়েছে, এখানে হ্যাঙ্গার আমরা এসে সব রেখে ফেলেছি। আর এখানে বসার জায়গা রয়েছে যেগুলোতে ব্যাগস রাখা হয়েছে। রুমটা ছোট কিন্তু ঠিক আছে। আর আমি এই যে টয়লেট, গিজার রয়েছে, কোমোড, এখানে একটা বড় মিরর রয়েছে সাজুগুজু করার জন্য, দেখো। আর দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে। মেন অ্যাট্রাকশন হচ্ছে এই জায়গাটা, এটা খুব সুন্দর, এটা সিরিয়াসলি খুব সুন্দর, এটা খুব ভালো লাগলো আমার। এখন সন্ধে হয়ে গেছে, কালকে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। এখন একটু চা খেতে যাব। এই ব্যালকনিটা খুব অ্যাট্রাক্টিভ, এই রুমের এই ব্যালকনিটাই ভালো লাগবে। আমি চা খেয়ে আসি। আমরা এখানে ফুডিং লজিং সমস্ত কিছু নিয়েছি। আমাদের ফুডের মধ্যে রয়েছে ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড টি, তারপর হচ্ছে ডিনার, দেন মর্নিংয়ে ব্রেকফাস্ট, দেন লাঞ্চ। তো 4 বার খাবার, বুঝতেই পারছো। তো এখন আমরা সেই কমপ্লিমেন্টারি হাই টির জন্য এখানে এসেছি। এটা ওদের একটা ছোট্ট ডাইনিং, আর একটা ভেতরেও ডাইনিংয়ে আছে। এখানে আন্টি এখন চা আর মোমো আমাদেরকে দেবে, বললো ওয়েট করতে। আমরা এসে বসেছি। আর দেখো এখানে যে জিনিসগুলো রয়েছে ম্যাক্সিমামই হচ্ছে পুরনো ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো। লাইক সৌম্য যেখানে বসে আছে সেটাও হচ্ছে একটা গাড়ির সিট। তো বেশ ভালো লাগছে। পুরনো বোতল, ঝুড়ি সবকিছুই বেশ ডেকোরেশনের জন্য ইউজ করা হয়েছে। এই যে আন্টি আমাদের জন্য চা করে দিলেন, এরকম টিপটে, দেখো কত সুন্দর সন্ধ্যেবেলা চা খাবো এখন আমরা। টিপটটাও কত সুন্দর। আর শোভর নাকি ঠান্ডা লাগছে, কেমন লাগছে এসে শুনি একটু। রিল্যাক্সড, কোনো কাজকর্ম নেই। ঝিঝি পোকা ডাকছে, শুনতে পাবে তোমরাও। অন্ধকার জঙ্গলের মধ্যে, চা বাগানের মধ্যে ঝিঝি পোকা ডাকছে। এই যে গরম গরম ধোঁয়া ওঠা চা, ভালো লাগছে এসে। আমার তো খুব ভালো লাগছে, তাই না? সৌম্যর ফিডব্যাক কি হবে? আর ট্রি হাউসের ওই ব্যালকনিটা, ওই যে ট্রি হাউস দেখা যাচ্ছে, ব্যালকনিটা ফ্যান্টাস্টিক। আসলে বিশাল এক্সপেকটেশন নিয়ে এসো না, কেন কি হয় না, এটা হোমস্টে। আর এর একদম একটা ছোট্ট গ্রামের মধ্যে, রাস্তাটাও পুরো মিরিক থেকে এলাম এরকম নামতে 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 নামতে, মানে ভালো লাগবে, ফিল লাগবে। বাট হাইফাই এক্সপেকটেশন নিয়ে এসো না, 5 স্টার ক্যাটাগরির কিছু নেই এখানে। কিন্তু খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। কালকে হেঁটে হেঁটে ঘুরবো কিছুটা, যেরকম দেখেছিলাম এক্স্যাক্টলি সেম। তো আমরা এখন ডাইনিংয়ে এসেছি মোমো খেতে। কমিউনিটি হল টাইপের এখানে আছে, এখানে প্রোগ্রাম হয় নিশ্চয়ই, স্টেজ মতো করা আছে। আর এগুলো বটল দিয়ে করা ডেকোরেশনগুলো। আন্টি মোমো নিয়ে এসেছে আমাদের জন্য, মোমো অ্যান্ড চাটনি। সৌম্য পুরো কাবু হয়ে গেছে ঠান্ডায়, হাসি পাচ্ছে, কারণ কলকাতায় গায়ে মানে এখনো ওর সোয়েটার ওঠেনি, ওই জন্যই ওরও বেশি ঠান্ডা লাগছে ওর, বিকজ ও অ্যাডজাস্ট করতে পারছে না। দেখো গ্লিটার দিয়ে ডেকোরেট করা কি সুন্দর। এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, মোমো অ্যান্ড চাটনি।
चलो আমরা খাই। उसको उससे उठाना है। हाँ उठाओ, पहले ये अलग कर लो बर्तन। बस अभी मत दो और ज़्यादा, वो ढक कर रख दो। माझे माझे हिंदी बोलছি আমি। चटनी बोलू क्या কেমন কেমন রে ভেজ ভালো গরম থাকতে খেয়ে নাও না। হ্যাঁ খেয়ে নিচ্ছি, চলো আমি খাই এবার। দারুণ। মোমো চাটনিটা না হ্যাঁ দারুণ, ব্যাপক লাগে। চটনি তো কলকাতায় বানায় না, আমি পারি এটা বাড়িতে বানাতে। রং মিশি বানায়, অংশী মোটেও বানায় না, আমি পারি এটা বানাতে। বানিয়ে নিয়েছিলাম, ওটা শুকনো লঙ্কা দিয়ে বানায়, যেটা লাল চাটনি, এটা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছে। কাঁচা লঙ্কা রসুন, আর ওটা শুকনো লঙ্কা রসুন কাটা। বাড়িতে বানানো মোমো ভালোই লাগে খেতে। কটা আছে অনেক ভালো লেগেছে সৌমর, ওটাই যথেষ্ট। আমাদের দিকে বসে গেছে। পেঁয়াজ আর মির্চ হোগা তো দিয়ে দিও। একই খাবার অর্ডার করা হয়েছিল, আর ওটা দাও, দেখো রুটি আছে, একটা বার করে দাও। ডিনারে আমাদেরকে জিজ্ঞেস করেছিল, আমরা বলেছিলাম রুটি খাবো। রুটি, চিকেন, ডাল আর আলু ভাজা হচ্ছে ডিনার। একদম হোমমেড রান্না, বেশি স্পাইসি নয় কিন্তু যথেষ্ট টেস্টি। গুড মর্নিং সবাইকে। দেখো কি সুন্দর ভিউটা দিনের বেলা। আর আমরা এখন একটু বেরোবো মানে হোমস্টের ভেতরটাই ভালো করে ঘুরবো। আর নিচে একটা নদী আছে, সেই নদীর দিকেও যাব, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। সাথে থাকো, দেখাচ্ছি। কালকে রাতে তোমাদেরকে দেখাতে পারিনি, এই যে দেখিয়ে দিচ্ছি। এই হলো গিয়ে সোনাখাড়ি হোমস্টে, তাবাকোশি। এটা এন্ট্রি গেট। আর এদিকে ভিউটা দেখো, এদিকে চা বাগান। হোমস্টেটা বেশ ভালো। এদিক দিয়ে আমরা এসছি মেন রাস্তা থেকে একটুখানি ভেতরে, একটু এইরকম আনইভেন রাস্তা রয়েছে আসার সময়। ভীষণ সুন্দর ভিউ, চারিদিকে শুধু চা বাগান। আসার সময়ও তাই দেখতে পেলাম, পুরোটাই চা বাগান। আমরা ঢুকছি, দেখো আমি একদম গেট থেকে ওই জন্য তোমাদেরকে দেখালাম। আমরা আছি ট্রি হাউসে। আজকে আমরা শিফট করে যাব স্টোন হাউসে। দেখো পুরো নেচারের সাথে একটা দিন থাকা যায় এখানে আসলে, নেচারের মধ্যে। দেখো এখানে সাইকেল দিয়ে কি সুন্দর করা। আর আমরা আছি এই ট্রি হাউসে। ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো মোটর বাইক। ভালো করেছে। এদিক দিয়ে যাওয়া যাবে। দেখি চলো। আলমিরা গুলো বানিয়েছে, এগুলো মানে রুমে দেবে। কিচেন গার্ডেন, সোনাখাড়ি হোমস্টে, এগুলো সব দেখেছিলাম আমি, এখন সামনে থেকে দেখছি। गोभी नहीं ये गोभी नहीं है, स्क्वाश, ये कुछ होगा। क्या है ये, कौन सा शाक? सब्जी देखो कितना सुंदर है।
पूरा ग्रीन। Riverside way. This way, Shomo. This way. কিন্তু জুতো পরে আসতে হবে, চপ্পল পরে যাওয়া একটু টাফ। দেখো কি সুন্দর এখানে ভিউ, সিঁড়ি আছে না, দেখো কি দারুণ, এখানে নিচে নদী, নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি কিন্তু পড়বো নদী পড়ে গেলে, জুতো পরে আসতে হবে। নেমে যাই, এই জায়গাটা নেমে যায়। হ্যাঁ, এই রকম রাস্তা। আমাকে একবার ধরো, আমি এই জায়গাটা না, আমি স্লিপার পরে এসেছি এবং স্লিপারটাও অখাদ্য। হ্যাঁ, এবার আমি পারবো আরামসে যেতে। হ্যালো, আমি দিখাও মেরে কো একবার। দেখো পাতলুন আর ইয়ে পরে বেরিয়ে পড়েছি, নদীতে যাবো। চলো যাচ্ছি, চলো চলো জলদি চলো। ইস কি ড্রেস আমার আজকে। শুনেছো? হুম। বেশি কাঁপিও না ক্যামেরা। এই জন্য এসেছি। বাবা গরম লেগে যাচ্ছে এখানে রোদ্দুরে। এইবার তো আসবে আসলি মজা। I can't go there. I can't go there. নাও দিস রোড ইজ I can't go. আমার জুতো লাগবে, ওখানটা সিঁড়িটা দিয়ে আমি স্লিপার পরে ম্যানেজ করতে পারবো না, জুতো পরে পরে আসি। দেখিয়ে দাও। সো এই নদীটা আমাদের রিসর্টের কাছাকাছি আছে। এখন প্রচেষ্টা চলছে নদী অবধি নামার। লেট আস সি কি হয়। এইটা দেখো, এখানে খরস্রোতা নদী বয়ে চলেছে। শ্রবণ আমার চেষ্টায় আছে, বাট পায়ে হাওয়াই ছুটি পড়ে আমি আমার রিস্ক নেবো না, কারণ আমার একটা পড়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, আমার একটু প্রবলেম হয় এমনি হাইট থেকে। তো আমি জুতো পরে আসলে তখন নামবো। শ্রবণ নেমে পড়েছে, দেখো এখানে একটা রুম রয়েছে, কাঁচের বটল দিয়ে। ভিউটা দেখো কি বিউটিফুল লাগছে এখান থেকে। এখানে জিন্স পরে আসতে হয় আর জুতো পরে। আমি পরেছি স্লিপার আর পাজামা, ধরাস করে উল্টে পড়বো, দরকার কি আছে। শুকনো মাটিতে দুমাদুম পড়ে যায়। ব্রেকফাস্ট করতে যাচ্ছি ডাইনিংয়ে। ঠান্ডা লাগছে। কিচেন, এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। দেখো পুরি, সবজি আর বয়েলড এগ। সৌমনো পুরি ফেভারিট। সাদা ময়দা না, আটা লুচি। ময়দারও হতে পারে, হয়তো বেশি ফ্রাই করেছে বলে এরকম লাগছে। টেস্ট করে দেখো। আর একটা সব এখানে চাটনি টাইপের দিয়ে গেল, টমেটো আর পেঁয়াজ দিয়ে। সুমন ডিম ভাঙতে ব্যস্ত। তো এখানে মাছ রয়েছে, করে কত মাছ রয়েছে এখানে। আচ্ছা, আমরা এখন শিফট করলাম স্টোন হাউসে। ওদের এরকম সব নামকরণ করা আছে বিভিন্ন কটেজের। ঠিক আছে, তো এটা আমি যাচ্ছি। দেখো এখান থেকে ছোট্ট একটা ব্রিজ করা, এখানেও মাছ রয়েছে। যে বাইরে বেসিন
ওদের বেসিন সবসময় বাইরে দেখছি। এই জায়গাটা খুব সুন্দর, ফটোজেনিক জায়গা। এটাও যাচ্ছি আমি। হ্যাঁ, চা বাগান তো ওপরে যাবো আমরা এখন। চা বাগানে এখন ট্রি হাউস থেকে একদিন ট্রি হাউসে ছিলাম। দেখো কত মাছ দেখেছো, বড় মাছও আছে নিচে, বড় মাছ, রঙিন মাছও আছে। তো এবার ঢুকি, ঠিক আছে, দেখাই তোমাদেরকে। আশেপাশে দুটো রুম আছে, এবার দেখাচ্ছে। লাগেজগুলো রেখে দিয়ে গেছে ওরা, আমরা বেরিয়েছিলাম। বেড, তার লাইট আগে অন করি, ঠিক আছে। এই যে বেড, কম্বল। এটা একটু বড় রুম, ঠিক আছে। আর এখানে দুটো বসার জায়গা, আমরা যার উপর ব্যাগ রেখেছি। দুটো সাইড টেবিল রয়েছে, আর দুটো উইন্ডো এই রুমে। আর এখানে তাক রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এই যে হ্যাঙ্গার রয়েছে পাশে। সময় তুমি হ্যাঙ্গার খুঁজে পাচ্ছিলে না, এই যে হ্যাঙ্গার রয়েছে। আর এই যে টয়লেটটা, ওরা স্লিপার রাখে টয়লেটে। মিরর রয়েছে, পেন্টিং, আর স্টোন হাউস। এই যে স্টোন দিয়ে বানানো, ওই জন্য স্টোন হাউস নাম, ঠিক আছে। বেরিয়ে এরকম একটা ছোট ব্যালকনি, যেটা দিয়ে অসংখ্য মাছ দেখা যাচ্ছে। এগুলো মনে হয় রান্না করে খায় ওরা, ঠিক আছে, দেখিয়ে দিলাম। লাঞ্চে এসেছি এখন। লাঞ্চের মেনুটা একটু দেখি। হ্যাঁ, ওয়াইন গ্লাস। হ্যাঁ, ওয়াইন গ্লাস বাট পেতলের। আচ্ছা, মেনুটা একটু দেখিয়ে দিই। ভাত আছে, ডাল আছে, এখানে আচার আছে, স্যালাড আছে, একটা ভাজা আছে, স্কোয়াশ ভাজা, আলু ভাজা, অনেকগুলো ভাজা, আর মাছ আছে। দুজনের দুটো। এখন সময় জল ঢালছে। সুন্দর থালি আর ওয়াইন গ্লাসে জল। আহা, মাছ। তুমি নিয়ে নাও। এইদিকে, ওই দিকে একটা পেটি। কোন দিকে? এটা পেটি। দেখো কি সুন্দর সাজিয়ে খেতে দিয়েছে কাঁসার থালায়। আমার প্লেট। এরকম সাজিয়ে খেতে ভালো লাগে যে সৌম্য। আহা, চোখ বন্ধ করেছি বলছে। এ দেখো এরকম ঘটিতে জল দিয়েছে। হ্যাঁ, মাছ। শাকের টেস্টটাও আলাদা। অর্গানিক সব, নিজেরাই চাষ করে, নিজেরাই খাওয়ায়। এবারে আবার তোমাদেরকে একবার হোমস্টেটা আমি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, আর দেখাচ্ছি যে ফেলে দেওয়া জিনিসগুলোকে এরা কিভাবে কাজে লাগিয়েছে। রিসেপশন বলো, ওদের কিচেন বলো, ডাইনিং এরিয়া বলো, সব হচ্ছে যেসব ফেলে দেওয়ার জিনিসগুলো আমরা মানে আর ইউজ করতে পারি না, ফেলে দেওয়ার মতো জিনিস, সেই সব কিছু দিয়ে ওরা সুন্দরভাবে সেটাকে ইউজ করেছে, সেগুলো দিয়ে ডেকোরেশন করেছে, সেগুলোকে কাজে লাগিয়েছে। তো এটা সত্যি দেখার মতো। তাই জন্য আমি আলাদা করে আবার একটা পোর্শন ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এত ডিটেলসে আমি দেখাইনি আগে, আরও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখো, আর এরপরে আমি আজকে রাতে আমাদের ডিনারটা দেখাবো, তারপরে কালকে ব্রেকফাস্ট করব, সেটা দেখাবো কি কি থাকে। অপশন থাকে প্রচুর, তোমরা যেটা বলবে আন্টি সেটাই তোমাদেরকে বানিয়ে দেবে। আর প্রত্যেকটা আইটেম খুব সুন্দর, একদম বাড়ির মতো রান্না, ভালোও লাগে খেতে। দেখো, জিনিসগুলো পুরনো টিভি, পুরনো ফোন, পুরনো ল্যাপটপ, কি নেই, রেকর্ড প্লেয়ার, ঘড়ি। আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, তোমরা দেখে নাও নিজের চোখে। আর ভালোও লাগবে, আসলে অবশ্যই সোনাখালি হোমস্টেতে থাকতে পারো তোমরা। আমি কোনো পেড প্রমোশন করি না,
এটাও কোনো পেড প্রমোশন নয়, তো সেই ক্ষেত্রে আমি একদম জেনুইন রিভিউ দিচ্ছি। এখানে ফুড ভীষণ ভালো, ব্যবহার প্রত্যেকের খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবথেকে বড় কথা মানে স্টেটাও আমাদের খুব ভালো লেগেছে। এটা ওদের রিসেপশন, আমি প্রথম দিন তোমাদেরকে দেখিয়েছিলাম রিসেপশনটা, আরেকবার দেখিয়ে দিলাম। এখন মেক মাই ট্রিপ থেকেও সোনাখালি হোমস্টে বুক করা পসিবল, আর তোমরা ডাইরেক্ট আমি চাইলে আমার কাছে ফোন নাম্বার নিয়েও তোমরা বুক করতে পারো। আমি আন্টির সাথেও একটু কথা বলবো, উনি যখন ফ্রি হবেন কথা বলবো, সাথে থাকো, দেখাচ্ছি। এখানে বিভিন্ন রকমের রুম আছে, ব্যাম্বু কটেজ আছে, স্টোন কটেজ আছে, বিভিন্ন নাম, তোমরা সেগুলো ফোন করলে ওদের কাছে জেনে নিতে পারবে। এখানে রাত্রেবেলা তোমরা চাইলে বনফায়ার করতে পারো, বন্ধুরা আসলে ভীষণ আনন্দ করে সবাই হইচই করে কাটাতে পারবে। আর এরিয়াটাও বেশ অনেকখানি, তোমাদেরকে দেখালাম নিচে নদী আছে, ওখানেও নামতে পারো। রাস্তাটা যদিও একটু অসুবিধাজনক, তবুও শুজ পরে গেলে মানে প্রপার ড্রেস আপ করে গেলে ট্রেকিংয়ের তোমরা ওখানেও নামতে পারবে আর এনজয় করতে পারবে। দেখো ডান দিকেরটা হচ্ছে ব্যাম্বু কটেজ, আর আমরা আছি মানে ব্যাম্বু হাউস, আর আমরা আছি স্টোন হাউসে। বাঁ দিকেরটা হচ্ছে স্টোন হাউস। তাছাড়াও বিভিন্ন রকম কটেজেস রয়েছে এখানে। আর এখানকার মাছগুলোই সত্যিই রান্না করে ওরা দেয়, সেই জন্য ফিশগুলো একদম ফ্রেশ। দেখো পুরনো টুপি, এগুলো ওরা ফেলেনি, এগুলো দিয়েও সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছে। এখানে দেখছি প্রচুর বাইকারও এসেছে। আর তাবাকশিতেও এখন অনেক পপুলার ডেস্টিনেশন, তাবাকশি ভালো সুন্দর জায়গা। আমরা কালকে অনেকটা সাইট সিন করেছি। তোমরা যদি দেখতে চাও আমার ফুল ব্লগ তাবাকশির ওপরে আমার চ্যানেলেই রয়েছে, তো আমি এই ভ্লগের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি ওই ভিডিওসগুলোর লিংক, তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। দেখো পুরনো বটলস রয়েছে এখানে সব। বেশ ইউনিক আইডিয়া। দেখো ওদের পোল্ট্রি ফার্ম রয়েছে ভেতরেই। आंटी है सोनाखाली होमस्टे का मालकिन यहाँ का। आंटी जी कितने साल हो गया ये होमस्टे का? ये 2014 से शुरू किया। अच्छा, होमस्टे तो बहुत अच्छा है, हमको रुक के बहुत अच्छा लगा। हाँ, खाना पीना भी बहुत अच्छा है जी। तो हर रोज बुकिंग रहता है ना यहाँ पर? जी रहता है, कभी कभी अच्छा। आता है जाता है सब हाँ, लोग। हाँ। तो आप मतलब ये फैमिली बिजनेस है आपका? हाँ हाँ, मेरा फैमिली है, बहू, बेटा, मेरा पति, सब मिलके बनाओ चलाऊंगी। हाँ, हाँ। ये आंटी का किचन है, आपको गर्मा गर्म यहाँ पर पकोड़े मिल जाएगा। और मतलब सीजन में कौन से टाइम में ज्यादा भीड़ रहता है, विंटर में या गर्मी में ज्यादा लोग आते हैं? गर्मी में, विंटर में हो जाएंगे। हाँ, गर्मी में ज्यादा लोग आते हैं। और बरसात के टाइम आते हैं, मानसून बरसात जब बारिश होता है आती है। तभी भी आते आती हैं। है। अच्छा, और अभी प्रशांत जी इनके इंचार्ज है ना? जी जी, उसका पापा है रमेश राय, अच्छा, ऑनर। हाँ, अंकल जी ओनर है। और हाँ, अभी प्रशांत जी देख रहे देखना हैं, है। तो वो तो बहुत बिजी है। कल थोड़ी बहुत देर के लिए मेरा मुलाकात। 3 लड़का है। अच्छा अच्छा, एक बड़ा लड़का दुबई में है, उसका बीबी बच्चा मिल्क में बच्चा को पढ़ाना रहता है, अच्छा। छुट्टी में आती है। अच्छा, मजौला प्रसन्न है, प्रसन्न का बीबी बच्चा हाँ, हाँ, हाँ। यहाँ पे है। छोटा लड़का आर्मी में है, उसका बीबी के साथ बहुत अच्छा। आर्मी में रहता है। बहुत अच्छा। या एक ही भाई घर में रहता और है। आंटी जी हमेशा हंसती रहती है, मैंने कभी नहीं देखा आंटी जी को कि मुंह मतलब बना के रखना, पूछा हर टाइम आंटी जी हंस रही है। आप भी आओ, सब लोग आओ, यहाँ पर विजिट करो, प्लेस भी बहुत सुंदर है। जी। और मतलब जगह तो बढ़िया है, इतना एरिया लेके होम स्टे कभी नहीं देखा। ये तो रिजॉर्ट की तरह है ना जी, आपका जी, जो जी। है। हाँ। और ये आइडिया किसका है, ये पुराना ये सब चीज? मेरा पति रमेश राय।
अच्छा, अंकल जी का है सब आइडिया, ये पुराना चीज एक साथ करके, हाँ। मतलब ये बहुत यूनिक है, मैंने देखा नहीं, पुराना चीज देके इतना सुंदर बना लेना, जी। डिटर्जेंट का वो देके लाइट बनाना, बहुत यूनिक आइडियाज है। और आपके यहाँ पर वो जो फिश जो हमने खाया वो यहाँ का ही है, हाँ हाँ, यहाँ पे देता हूँ, यहाँ पे फिश, देता हूँ। पोल्ट्री, जी, गार्डन सब कुछ, किचन गार्डन सब कुछ है। करने हैं। थैंक यू आंटी, थैंक यू सो मच, फिर आप लोग आएंगे। के लिए अच्छा आ गया, हमें अच्छा लगा। आप लोग का अच्छा है तो सब अच्छा है। थैंक यू आंटी, थैंक यू सो मच। ये इम्पोर्टेंट मेंबर इसको दिखाएंगे। हाँ, ये है मैक्सी या मैक्स भी बोल सकते हो, बहुत क्यूट है, कुछ नहीं करता, सिर्फ उसको मतलब उसको पैम्पर करो, बहुत खुश हो जाता है बेचारा। ये उसके बैठने का जो जगह है ना, देखो ये है गाड़ी का सीट, देखो। সোমো এত কুকুরে ভয় পাই, বাট সোমো এই ডগিকে একটুও ভয় পাচ্ছে না, ও ফটো তুলছে, ওর কাছে যাচ্ছে, মানে ও খুবই কিউট বেচারা। চুই, হ্যাঁ। ওটা এখনো ফাস্ট ব্রেক হয়নি। তাহলে তোমরাও এসো, ঘুরে যেও সোনাখাড়ি হোমস্টে তাবাকোশি, পুরোটাই তোমাদেরকে দেখালাম। আমার তো ছেড়ে যেতে মন খারাপ করছে, আবার গিয়ে ওই শহরের ঘিচিপিচি লাইফ, বাট যেতে তো হবেই। আজকে ডিনারে আমরা নিয়েছি ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর তার সাথে ভাজি, মানে এটাও প্যাকেজের মধ্যেই। তো আমরা অপশন আমাদেরকে 2-3টে দিয়েছিল, তার মধ্যে আমরা এটাই চুজ করলাম। কালকে রুটি খেয়েছিলাম বলে আজকে আমরা এটা চুজ করলাম, আর তার সাথে তো স্যালাড থাকেই। তো এখানকার খাবার খুব টেস্টি, তোমরা আসলেও আমার মনে হয় তোমাদেরও সবার ভালো লাগবে। গুড মর্নিং, আজকে আমাদের এখান থেকে চেক আউট। তো আমরা এসে গেছি এখন ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো। আমাদের আজকে অর্ডার দিয়েছিলাম আমরা ম্যাগি আর সানি সাইড আপ, তো এই হচ্ছে ম্যাগি আর পোচ চলে এসেছে আমাদের। তো এখন আমরা খাবো, এদের কোয়ান্টিটিও বেশ ভালো পরিমাণেই দেয়, মানে দুজনের পক্ষে দেখো অনেকটাই দিয়েছে ম্যাগি। এবার আমরা এখান থেকে চেক আউট করছি। এবার দেখো ওরা এরকম একটা উত্তরীয় টাইপের পরিয়ে দিল। সৌম জিজ্ঞেস করছে এটা কি। थैंक यू। फिर मिलेंगे। आपका नाम एक बार बोल दो ना। मेरा प्रीतम है, आप लोग कभी भी आ सकते हैं। हाँ, अगर आओगे तो सब लोग इसके पास मतलब ऑल टाइम सर्विस दे रहा है, फर्स्ट टू लास्ट। थैंक यू सो मच। বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম সোনাখাড়ি হোমস্টেতে আমাদের অভিজ্ঞতা, দারুণ এক্সপিরিয়েন্স, আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও তাবাকোশি আসলে এখানে থাকতে পারো। আর তাবাকোশি জায়গাটা ইটসেলফ খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গা, চারিদিকে চা বাগান, জঙ্গলের মধ্যে এরকম একটা হোমস্টেতে থাকার অভিজ্ঞতা ভীষণ ভালো হলো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব, আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের ব্লগে। চলো আজকের মতো বাই বাই সবাইকে।